হ্যালো এভরিওয়ান, আমি তন্ময়। তুমি দেখছো মাস্ট একাডেমি। এমটি একাডেমির আজকে অ্যানুয়াল পিকনিক। সবাই বাস চলে এলো। এবার আমাদের জার্নি শুরু হবে মুখার্জি গার্ডেন। এখানে তো ছবি দেওয়া আছে। লেটস সি সামনে গিয়ে মুখার্জি গার্ডেনে আমরা কি দেখতে পাই। বাসে উঠতে না উঠতেই সবার ডান্স মোড অন হয়ে যায়। বাস এদিকে ওদিকে বেঁকে চুটে যেভাবেই যাক না কেন, কারোর ডান্স থামানো ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় এই মুহূর্তে। এরকম ডান্স চলতে চলতে আমরা মুখার্জি গার্ডেন অবধি পৌঁছাই এবং সেই পোর্শন অবধি বিভিন্ন ডান্সকে একটু ডিটেলসেই রেখেছি, কারণ এগুলো আমাদের জন্য স্মৃতি হিসেবে থেকে যাবে। তো সেই জায়গা থেকে তোমরা ডান্স পার্টটা দেখো, দেন মুখার্জি গার্ডেনে যখন প্রবেশ করছি সেখান থেকে বাকি দেখা যাবে। जब जब देखे तुझे टिंकू जिया इसके कारण जंजनाए जिया पल पल ना माने टिंकू जिया এখানে আমাদের পুরো টিমের সাথে ওভারঅল ইন্ট্রোডাকশন আছে, এটা থেকে নিয়েই করেছে। এখানেও বাকি আরো যেতে আছে। वो हसीना को नीलम पड़े डर गई कैसी जादू करे नींद इन आंखों से छीन दी है दिल में बेचैनियां है भरी नीलम पड़े डर गई कैसी जादू करे नींद इन आंखों से छीन दी है दिल में बेचैनियां है भरी मैं बेचारा हूँ आवारा बोलो समझा हूँ मैं ये अब किस को दिल में मेरे दर्द किसको दर्द किसको दिल में मेरे दर्द किसको অনেক গান বাজনা নাচ করতে করতে ফাইনালি আমরা মুখার্জি গার্ডেনের গ্রাউন্ডে পৌঁছালাম। এক এক করে সব বাস থেকে নামছে সবাই, আর ওখানে বিশ্বজিৎ স্যার তাদেরকে গাইড করে নামাচ্ছে। এবার আস্তে আস্তে আমরা মুখার্জি বাড়ির ভিতর ঢুকবো, যেটা এখানে বাবুদের বাড়ি নামে পরিচিত। গরলগাছা বাবুদের বাড়ি, এটা হচ্ছে বাইরের দিকটা। এবার আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। এই যে টুক করে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং বাকিদের গাইড করছি। বাবুদের বাড়ি মুখার্জি গার্ডেন। এবার আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবো, যেখানে ঠাকুর দালান জমিদার বাড়ির ফুল ভাইবটা আছে। এন্ট্রি হতে হতেই
ওরা বলতে চাইছে যে ডিস্টার্ব করে ফেললাম ভিডিও। কি আছে, সবাইকে নিয়েই তো ভিডিও। সবাই মোটামুটি জাস্ট ঢুকলো। সবার এক্সপ্রেশন দেখে বোঝাই যাচ্ছে কত সুন্দর লাগছে ওদের। জমিদার বাড়ি ভাইব, সামনেটা ঠাকুর দালান আর চারিদিক দিয়ে ঘোরানো এরকম ঘর, কাঠের ওই কড়িকাঠ টাইপের ওই ব্যাপারগুলো আছে। অ্যান্ড খুব সুন্দর এনভায়রনমেন্ট। শুধু এটাই নয়, ঠাকুর দালান এপারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, সামনে উঠোন মতো আছে এবং ভিতরেও খুব সুন্দর করে ডেকোরেট করা। এখন বাইরেটা দেখে নাও, তারপরে আস্তে আস্তে ভিতরে ঢুকছি। নিচের দিকে দেখো, ঠিক এরকম ভাবে ভিতরে স্ট্রাকচারটা ডিজাইন করা। দুদিকে কত কত ফটো, আয়না, মানে একদম জমিদার বাড়ি ভাইব যেরকম হয় সেরকম। আর অন্য দিকটায় ঝাড়বাতি, জমিদারি চেয়ার, আরো অনেক কিছু আছে। স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। বাড়ি দেখতে দেখতে আস্তে আস্তে গার্ডেনে চলে আসি। গার্ডেন পেরিয়ে তারপর খেলার মাঠটা আছে, সেটাও অনেকটা বড় জায়গা, দুপাশে পুকুর, মাঝখানে মাঠ, মাঠের মধ্যে আবার টিন শেড করা আছে। বাচ্চারা খেলতে শুরু করে দিল এবং সেই খেলার মোমেন্টগুলো এখানে ক্যাপচার করেছি। আবার আমরা সবাই একটু গল্প সল্প করছিলাম, মাঝখানে কফি, বিস্কিট এগুলো দিয়ে গেল। অ্যান্ড তার আগে অবশ্য ব্রেকফাস্ট করে এসেছিলাম, সেটা আলাদা করে ফটো তোলা হয়নি। এখানে বিপি স্যার ও শুভজিতের নেতৃত্বে ক্রিকেট খেলা চলছে। এদিকে দোলনায় এদের দুজনকে ম্যাক্সিমাম টাইম দেখা গেছে। অ্যান্ড তারপর হঠাৎ করে ক্রিকেট খেলতে খেলতে বল চলে গেল পুকুরে। সবাই ভীষণ বল তোলার জন্য ঝাঁপিয়ে পড়লো, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে, ঢিল ছোড়া, তারপরে কাঠি জোগাড় করা, এরকমভাবে বল তুলে একদম ফুল ভাইবে ক্রিকেট ম্যাচ হলো। ওদিকে আবার র্যাকেট খেলছিল কয়েকজন। ও না না, এখানে বল পাসিং এর ওটা দেখানো হচ্ছে। লম্বা সময় ধরে বল পাসিং খেলা হয়, অ্যান্ড সেখানে দেখা যাক কে উইনার হয়। স্টেপ বাই স্টেপ সবাই সিরিয়াস মোডে অ্যাক্টিভলি বল পাসিং শুরু করে দিয়েছে, যে যার নিজস্ব প্যাটার্নে বল পাস করছে। আর আমি ওদিক থেকে মিউজিকটা বাজাচ্ছিলাম। দেখি ফাইনালি এখানে কে উইনার হয়। صعب جهاز आपको मिलता है عندي ميكروف قوية يا الحبيب سمك صبحة خطبها نصيب مديك شنو بتعطيها كف وهج خلي شيشة ما كنا كامل كتفك انا هزها هزها والليل وما يشوي كلمة داي أقول أقصد هاللوج باي جدي شفنا وهاي ولا شو থেকে বেশি স্ট্রাগল বোধহয় শেষটাই করেছে। দেখা যাক ও উইনার হতে পারি কি। كلها كامل كتفك انا هزها هزها والزامة والليل وما يشوي عبدنا ولما احنا جالسين সেটাই বলছিলাম যে একটু আরো দূরে রাখতে হবে। হয় না তো ক্লোজ হয় না।
হেলমেট পরতে হবে এবার, হেলমেট। ছেলেদের নামটা রাখতে পারলাম না, সরি। পাসিং বলে উইনার তো পেয়েই গেলাম। এদিকে ক্রিকেট আর ব্যাডমিন্টন র্যাকেট একসাথেই চলছে। দেখা যাক এখান থেকে কে ফাইনালি উইনার হয়। দাঁড়া, 40 টাকা বলছি। রাতুল এক কালা মারলো। থ্যাংক ইউ। আটা পারি আটা দেখ দেখতে ভাই কি আমার মাথায় আমরা চালটা নিয়েছি, চালটাটা আমরা মাখা করতে, কি আনন্দ আমাদের। পড়ে গেছে একটা, এই আবার এটা পড়ে গেছে, আবার নিচে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে হয়ে যাবে, ওটা দিয়ে হয়ে যাবে। দাদা এটাকেও রেকর্ড করেছো এইসব হচ্ছে লাইভ অ্যাক্টিভিটি, সিনেমাটোগ্রাফি। মাঠ থেকে বাড়িতে এসে দেখি যে জ্যামিং সেশন চলছে বিকাশ অ্যান্ড শামিউনের, সেটা এনজয় করলাম। सी है मुझको ऐसे जीने में, তারপর সবাইকে নিয়ে লাঞ্চে বসে গেলাম। আমি এখনো খাইনি, গরম বলে একটু ওয়েট করছি। বাড়ির জাস্ট উল্টো দিকটাতে এরকম দুটো শিব মন্দির ছিল, এটাও জমিদার বাড়ির অংশই। ব্যালকনির নিচটায় ওখানে দুটো পায়রা খেলা করছিল, সেটা দেখে আবার প্রসেনজিৎ ক্যাপচার না করে থাকতে পারলো না, সেই জন্য ওই সেকশনটাও ক্যাপচার করে নিয়েছে। তারপর আমাদের প্রোগ্রাম হয়, প্রোগ্রামের জন্য সবার এখানে বসার জায়গা এবং সামনে গান বাজনা নাচ ইত্যাদি এনজয় করে।
এই চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথা চোখে ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আপনাতে জবাবো চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথা চোখে ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আপনাতে জবাবো সোহাগ চাঁদ পদ্ম নিধনি নাচত দেখি সোহাগ চাঁদ পদ্ম নিধনি নাচত দেখি পালা নাচত দেখি পালা নাচত দেখি পালা নাচত দেখি সোহাগ চাঁদ পদ্ম নিধনি নাচত দেখি সোহাগ চাঁদ পদ্ম নিধনি নাচত দেখি বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সে মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসে মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। গিয়েছে পথ দিয়ে যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে গেছে পথ দিয়ে তাহলে এনার্জিটা আরো বেশি বুস্ট আপ করতে হবে। শেষ বেলায় দেখলাম যে সকালবেলায় খেলার সময় সবার এনার্জি মোটামুটি হাইতে ছিল,
এখন শেষ বেলায় একটু কমে গেছে, ঠিক আছে। আর তারপরে আবার আরেক রাউন্ড হবে। এখানে কি আরেক রাউন্ড ডান্স হবে কি সবাই মিলে? হবে তো, মানে একা একা না, পুরো একদম ধামাকা ডান্স, মানে কোনো মানে তাল ইসের দরকার নেই, ছন্দের দরকার নেই, হবে আরেক রাউন্ড। আচ্ছা, তার আগে একটা ছোট্ট কাজ করে নিই। যেহেতু লাইটটা অনেকটাই কমে এসছে, আমরা সবাই মিলে এই এরিয়ায় একটা ফটো তুলে নিই, তারপরে একটা ডান্স টান্স করে আস্তে আস্তে কফি পকোড়া খেতে খেতে বাড়ির দিকে যাই, ঠিক আছে? তাহলে এখন একটা কাজ করি, সবাই এই সোজাসুজি বসে যায়, বসে গিয়ে একটা গ্রুপ ফটো তুলে তারপর সবাই মিলে ডান্স করবো। তার পাশাপাশি গান নাচের পরে শুরু হলো প্রাইজ ডিস্ট্রিবিউশনের পালা। সাপোর্ট করার জন্য সূর্যেন্দুকে একটা প্রাইজ থাকছে, সূর্যেন্দুর জন্য। হ্যাঁ, প্রচুর খেটেছে। শুধু সেটা না, ওর র্যাকেটটা ছিল বলে আরো বেশ কয়েকজন র্যাকেটটা খেলতে পেরেছে, ঠিক আছে। এমন কি নেই যেটা খেলেনি। ইনফ্যাক্ট বিকাশ যখন রিদমটা করছিল ঠিকঠাক করে, তখনও ওকে হেল্প করেছে। তার মানে সমস্ত কিছুতে একদম বিশালভাবে থাকার জন্য এই ঠিক আছে, ওকে একটা গিফট দেওয়া হচ্ছে। আচ্ছা সৌরভ, এত মোটিভেশন কোথায় পাস? মোটিভেশন কি, আমি নিজের উপর কনফিডেন্স আছে, হয়ে যাবে। তার মানে এইসব ভগবান আছে আর নিজে আছে, হয়ে যাবে। আচ্ছা, কারেক্ট আছে। আর সব থেকে বেশি পড়ে যাওয়ার পরেও ফার্স্ট হয়েছে কে ছিল সে? শ্রেষ্ঠা, বল পাসিং এ ফার্স্ট। এর সাথে ভলিনি ফ্রি হবে গিফটের সাথে নাকি? তারপরেও সেই রিদম নিয়ে খেলে ফার্স্ট হওয়ার। ও আচ্ছা, সকাল থেকে চা পড়েছে প্রথমে, তারপরে আবার খেলতে গিয়ে পড়েছে, তারপরে উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে তারপর ফার্স্ট হয়েছে। বল, ফিলিংসটা কি হচ্ছে এই ফার্স্ট হওয়ার পিছনে? আরো ভালো ডান্স করতে পারে, কিন্তু এখন লাস্টে সবাই মিলে করবে, তাই তো? না, খুশি তো? মোটামুটি সমস্ত জায়গায় এর মধ্যে থেকে ওটা ছুটোছুটি করে বেড়াতে যাকে দেখা গেছে র্যাকেট নিয়ে, আর হচ্ছে বিশেষ করে ওইটাকে কি বলে, ডেকি কল টাইপের, এপাশে একজন ঘটেছিল, ওটাকে কি বলে? সিসা। হ্যাঁ, সিসা পারফরম্যান্স দেখলাম যে সব থেকে বেশি পড়ে যে গেছে, তাকে একটা গিফট হবে। সিসাতে সব থেকে বেশি পড়ে গেছে মৃগাঙ্ক, চলে এসো। ভালো লাগছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে সব থেকে বেশি দোলনা চড়ার জন্য একজন অ্যাওয়ার্ড পাবে। ম্যাক্সিমাম টাইম দোলনাতেই বসেছিল। কি হতে পারে? প্রিয়াংশু, চলে আসো। ও একা একা ম্যাক্সিমাম টাইম দোলনাতেই মজা করেছে, তারপর একটু ক্রিকেটও খেলেছিল। আমি আসবো। এরকম কালারের পাতা কি? ওই পাতাটা অনেক ভালো ওষুধি গাছ।
তারপর সবাই মিলে ডান্স করে বাসে উঠে পড়ি। অ্যাকচুয়ালি সমস্ত ভিডিও ক্লিপগুলো একটু বেশি সময় নিয়ে রেখেছি, কারণ কিছুটা বায়াস বলতে পারো, কিছুটা স্মৃতি হিসেবে রাখার জন্য এটা পুরো রেকর্ডেড রেখে দিচ্ছি। অ্যান্ড যেখান থেকে তোমাদের যদি মনে হয় যে কোনো ইভেন্ট লম্বা সময় ধরে চলছে, সেটা হয়তো একটু স্পিড বাড়িয়ে দেখে নিও অথবা স্কিপ করে পরের পার্টটা দেখো। সো এরকমভাবে বাসে এনজয় করতে করতে ডিজে লাইটের মধ্যে সারাদিনে এত গেমস, এত ইভেন্ট, এত কিছুর পরেও লাস্ট মোমেন্টেও কারো এনার্জি সামান্যতম লস হয়নি। আমরা মজা করতে করতে ফাইনালি আমাদের এমটি একাডেমি পিকনিক 2025 কমপ্লিট করি এবং এমটি একাডেমির ওখানে চলে আসি। তারপর সমস্ত গার্জিয়ানদের ডাকা হয়, তারা তাদের বাচ্চাদের রিসিভ করে। অ্যান্ড দেন শেষ হয় 2025-এর 26শে ডিসেম্বরের এমটি একাডেমির পক্ষ থেকে অর্গানাইজ করা পিকনিক সেশন, অ্যানুয়াল পিকনিক। ভালো থেকো, সুস্থ থেকো, মাস্ট একাডেমিতে পাশে থাকো এবং আমাদের ভিডিও রেগুলার দেখতে থাকো। শুধুমাত্র পিকনিক স্ট্র্যাটেজি এগুলোই নয়, পড়াশোনার প্রচুর ভিডিও আছে, সমস্ত ভিডিওগুলো তোমরা দেখবে। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই এবং এনজয় করো ডান্স। ভিডিওতে ছিল রাতুল আর প্রসেনজিৎ, আর ফাইনালি ভাস্কর একটা দারুণ এডিটিং করে। সুবাহ 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 सुबह सुबह का ख्याल आज, सुबह सुबह का ख्याल आज वापस गोकुल।